আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাদে বাঙালিয়ানায় আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ রোল। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি বিফ রোল। বিকেলের নাস্তা হিসাবে কিন্তু এটা পারফেক্ট। তো ভিউয়ার্স, রোল তৈরি করার জন্য আমি একটি প্যানে তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলোকে আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়ামভাবে দিয়ে নাড়তে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। টমেটো কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচামরিচ কুচি। আপনারা স্বাদ অনুযায়ী ঝালটাকে অ্যাড করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করব। রোল তৈরি করার জন্য আমি কিছু গরুর মাংস ঝুড়োভাবে ছিঁড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই ঝুড়া মাংসগুলো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সব উপকরণের সাথে মাংসটাকে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। রোলের মাংস কিন্তু একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আর সর্বশেষে আমি দিয়ে দিব ধনেপাতা। তো ভিউয়ার্স, রোলের রুটির জন্য আমি এরকম বল আকারে ব্রেড তৈরি করে নিয়েছি। সবগুলো বল আকার করেছি কারণ যাতে ছোট বড় না হয়। এখন আমি একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিব। দেখুন, আমার রুটি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। রুটি গোল হতে হবে না, যে কোনো আকারে হলেই হবে। রোলের জন্য একেবারেই যে গোল হতে হবে এমন কোনো কথা নেই। তো এখন দেখুন, আমি আস্তে আস্তে মাংসগুলো রুটির উপর রেখে দিচ্ছি। সমানভাবে রাখতে হবে যাতে রোল করতে সুবিধা হয়। আপনারা কিন্তু এই রোলটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। বিকেলের নাস্তা হিসেবে কিন্তু খুবই মজাদার। এবার 2 পাশ থেকে আমি এটাকে ভাঁজ করে নিয়েছি। দেখুন কিভাবে আমি এটাকে ভাঁজ করছি। তারপর এটাকে একটু বেটার দিয়েছি আমি। আপনারা চাইলে এখানে অয়েলও ইউজ করতে পারেন। তারপর এটাকে আমি ঘুরিয়ে নিলাম, জাস্ট রোল হয়ে গিয়েছে। এখন শুধু এটাকে রান্না করার পালা। এখন আমি আরো কিছু রোল তৈরি করে নিচ্ছি। আমি আরো একটি রোল তৈরি করে আপনাদের দেখাচ্ছি কিভাবে এটাকে ভাঁজ করবেন। এখন আমি রোলগুলোকে একটু ডিমের উপর ঘুরিয়ে নেব, ব্যাস। তারপর আমি এখানে বিস্কুটের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়ে করতে পারেন।
আবার ডিমের উপর ঘুরিয়ে নিচ্ছি। তারপর আমি এটা প্যানে দিয়ে দিব রান্না করার জন্য। তবে মনে রাখবেন, রোল তৈরি করার জন্য চুলার আগুন কিন্তু একদমই লো দিতে হবে। আস্তে আস্তে সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। আমার রোলের এক পাশ ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমার এই রোলগুলোকে উল্টে নিতে হবে। তো চলুন এগুলোকে উল্টে নিই। চুলার আঁচটা একটু বেশি জ্বলার কারণে আমার রোলের এক পাশটা একটু বেশি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই চুলার আগুন কমিয়ে রাখবেন। আমার রোল ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।